ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাবধান, হাত ধরে ভাই না। এখানে হাত ধরলে কিতা? দৌড় ভাই তো আসলে কইতে যেতাম যেহেতু আমরা সামনে দিয়ে বিয়ার পরে হাত ধরো না। এখানে আমরা কি থেরা কি হাত ধরছি না নি? ধরছি তো, কিন্তু আমি চাইলাম যে স্থায়ীভাবে এখন হাত ধরতাম। আচ্ছা বাদ দাও। আচ্ছা তোমার শরীর খারাপ নাকি? তা এই চাদর উদ্দর ফিন্দি আইছো আর মুখও কিলা শুকনা শুকনা লাগে। না আসলে শরীরটা খুব খারাপ লাগে, তাপ মনে হয়েছে। কিতা তোমার তাফ তাফ লাগে? আর তুমি তাফলে বই রয়েছো নানি? যাও ডক্টরের কাছে এখনো যাও। যাই মতো চিন্তা করছি যে তোমার লগে দেখা করার পরেই মানে আজকে যাইবো ডাক্তার খান্দার। আমার লাগে তো দেখা তুমি পরেও করতে পারতে, কিন্তু তোমার যেহেতু তাফ তাফ লাগে তুমি আগে ডক্টরের কাছে যেতে নানি। কিতা দেখো, ডাক্তারটা কি তুমি আমার কাছে ইম্পর্টেন্ট। আসলে এখন তো চুরি করিয়া দেখা করলাম, কয়দিন পরে তার চুরি করিয়া দেখা করা লাগতো না। পারিবারিক ভাবে তো তোমার আমার বিয়া টিকে গেছে। অবশ্য আশা করলাম এই সপ্তাহের ভিতরে আমরা বিয়াটা মানে কনফার্ম হয়ে যাবো। এর ভিতরে তুমি আমার বাড়িতে উঠে যাবে ইনশাল্লাহ। ওইসে এটা পরে মাত মাত বাইনে, নিজের শরীরের যত্ন তো নিতে হইব। যাও আগে ডাক্তারের কাছে যাও, পরে ইয়া মাত হইব না। আচ্ছা ঠিক আছে, আমি যাইলাম। এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমি ডাক্তার থেকে আইয়াই না তোমার লোকে দেখা করাম আবারও। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে আছি, তুমি ডাক্তারের কাছ থেকে ইয়া কিতা হইছে না হইছে আমার কিন্তু জানাইও। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাও, আমি গেলাম। ডাক্তার আল্লাহ হাফিজ। আল্লাহ। চার বিহারার পালকি চইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখা দিলা না মোরে। বন্ধুরে দাঁড়াও, প্রিয়া দাঁড়াও। তুমি কি তা দেখো না আমার লাগে না তোমার লাগে আমার দুইটা চোখের পানি টলমলো করে। ও আচ্ছা, তে আমি এখন কিতা করতাম? আপনি চাইলে তো পারেন বাইর চকুর পানিটা মুছিয়া দিতা। রাখ ভাই রাখ, যে বুঝার সে বুঝে না। আমি অত জীবন কোন গাছও জল ডাললাম প্রিয়া? তোমার কাছে তুমি পানি ঢালাই, এখানে আমার কিতা করার আছে? আর হনো কামাল ভাই, আমার কয়দিন পরে বিয়ার একদম তারিখ ঠিক হয়ে গেছে। তুমি আমার ইল্যান্ড ডিস্টার্ব করিও না রাস্তাঘাটে। হ্যাঁ প্রিয়া, কি দেখো না না প্রিয়া, এটা হইতে পারে না। তুমি তো বাইরে বেজ্জত করে ফেলাই দিলাই। বেঁচে দিয়ে দেখছো কিতা? হ্যাঁ, আর কোনোদিন যদি আমার চোখের সামনে পড়বা তাহলে এর চেয়ে বড় বেজ্জত হইবা তুমি। না না প্রিয়া, ই বিয়ান মানি না, মানবো না। দরকার হইলে আমি তোমার বাপর কাছে যাইমু, গিয়া বিয়াটা ক্যান্সেল করাইমু। কিতা তুমি আমার বাপের কাছে যাইতা? মানে আমার বাড়ির যাইতা? শুনো কামাল, যদি আমার বাড়ি পর্যন্ত যাও তাহলে আমার জুতা কিন্তু হাতে উঠবা, আর হাতে উঠলে তো বুঝলে বাইরে তোমার দুই গাল যদি আমি লাল না করছি তাহলে আমার। প্রিয়া বুঝলাম না, তুমি কেনে আমার লগে পল্টি রইরা? আমি অতটা জীবন কোন গাছও জল ডাললাম? তোমার কাছে তুমি পানি ডালো, আমার কাছে ডালা লাগতো না। প্রিয়া প্রিয়া, ও কারণে তুলসীর মুরে জল ডালিলাম, তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম। ও আল্লাহ রে মা, আমার ভালো কিতা আছে তুমি গেলো। নারী জাতি কঠিন রীতি, বুঝে না পুরুষের গতি।
তালই খারান খারান একটা কথা জিগাই ও বাবা। সবকিছুই তো ঠিকঠাক হইছে, আমরা কতজন মানুষ আইলে আপনার অসুবিধা হইবে না? দূর ও বেটা, আমরা তো একই এলাকার মানুষ, আউক না মানুষ, অসুবিধা তুই না কোনটা দেখলাম না আমি। কি তাকো তুমি? তারপরেও তালই আপনি একলা মানুষ, অনুষ্ঠানটা ছোট করে করলে হয় না? না বেটা, আমার একমাত্র বুড়ি, সারা গ্রাম রে জানাইয়া বিয়া দিম। তা ঠিক কইছেন তালই, মোরও তো একমাত্র ভাই, তারপরও আপনার একলার উপরে চাপ পড়ে যায়, এই লিগে কইলাম। আচ্ছা বাবাজি, তুমি এটা লইয়া চিন্তা করিও না, আমরা খামর মাঝে খাম যেটা এখনো সেন্টার বুক দেওয়া হইছে না। আচ্ছা তালই সেন্টার সেন্টার বাদ দিলে হয় না? মোরা অনুষ্ঠানটা বাড়ি করে হালাই। ভারী করতায় না রে বাবা, ফ্যান্ডেল ফান্ডেল কতটা জামেল হয়ে জীবনানি বেশি, এর থেকে সেন্টারও বালা। আচ্ছা তালই আপনি যেটা কইবেন হেডেই। তাহলে ঠিক আছে বেটা, চলো দুইজনে একলগে যাই, গিয়া সেন্টারটা বুকিং দিলেই আগে আগে। আচ্ছা ঠিক আছে তালই, সেন্টার যে বুকিং করবো সেন্টার খরচ কিন্তু মোরা দুইজনে ভাগাভাগি করে দেবো, আপনার অর্ধেক মোর অর্ধেক। না বেটা, এইটা কি থাকো, তোমরা গরিব মানুষ, সেন্টার ভাগাভাগি করলে হইল নি। তালই আপনি কিন্তু মোর লাগে বৈষম্যতা করে হালাইলা। বেটা বৈষম্য কিতা, ওই পুত্রা হলে খরচ করতায়, ওটা লাগি কইসলাম, ইনা বৈষম্যর কোনটা নাই রে বাবা। তাহলে দুইজনে সেন্টারের খরচটা ভাগাভাগি করিয়া নিমু গিয়ানে। আচ্ছা ঠিক আছে তালই, চলেন। আচ্ছা রে বাবা, ঠিক আছে। আচ্ছা দুইজন যাই গিয়া। রিপোর্ট তো ভেরি ব্যাড। এই দেখুন স্যার, রিপোর্ট ভেরি ব্যাড, মানে আমার বেমার খেতে হয়েছে। বেড়া ছাড়া আছে নাকি স্যার রিপোর্টও? দেয় মিয়া, মানে হইল গিয়া তুমি বেশি দিন বাঁচতা না। ও স্যার, আমার তো তাপ সর্দি আর তো কিছু না, খাসি মাঝে মাঝে, আমি তো আমার টাইম শেষ হয়ে যেত, গীতা লাগে আমি একটা জিনিস বুঝলাম না। মিয়া রিপোর্টে কথা হয়, এটা কিন্তু আমার মুখের কথা নেই। স্যার গো, তার মানে দুনিয়ার আলো বাতাস আমার লাগি শেষ, বেশি দিনও লাগি না, কয়েকদিন মাত্র জীবিত আছে দুনিয়া। ও স্যার, আপনার রিপোর্টে কিতাব হইতে পারবেন যে আমি কতদিন মানে বাঁচিয়ে আছি, জানিয়া থাকলাম আর কি। এই কয়েকদিনের ভিতরে মনের যত আশা আছে স্যার পূরণ করে দিলাম। ও স্যার কই না আমি কয়দিন বাঁচবো? রিপোর্টে তো তুমি সর্বোচ্চ 15 দিন বাঁচতে পারো ভাই। বাড়ি গিয়া আল্লাহ আল্লাহ করেন, এছাড়া তো আর কিছু করার নাই। আমি বেশি দিন বাঁচতাম না, আমার অত বড় বেমার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আল্লাহ, আপনি আমার এখন আমি কিতা করতাম? আমার এই সংক্ষিপ্ত জীবনের সাথে প্রিয়ারে জড়াইয়া কিতা প্রিয়ার জীবনটা নষ্ট করাটা ঠিক হইব নি? আল্লাহ, আপনি আমার কোনো পথ দেখায় দুঃখ। নাজিম, হ্যাঁ নাজিম, এত রাত তুই বাইরে কা? ভাই তুই কান্দো কেন ভাই? তোর কি হয়েছে ভাই? ভাইয়া আমি একটা কথা হইতে চাইলাম,
তুমি নিজেরা শান্ত রাখো ভাই। কি কবি ক ভাই? ডাক্তার কইছে ভাই আমি আর বেশি দিন বাঁচতাম না ভাই। ভাই তোর কি হইছে? এ কি করছ ভাই? ভাই তোর কিছু হইব না ভাই। ভাই তোর কিছু হইতে দিব না ভাই। একটু শান্ত হও ভাই। মানুষ তো দুনিয়া বান্ধি আয় না ভাই, দুনিয়ার মাঝে হয়তো আমার হায়াত কম ভাই। ডাক্তারের খান্দার যাওয়ার কারণে হয়তো বুঝতে পারছি যে আমি 15-20 দিন বাঁচবো। ডাক্তারের খান্দার না গেলে তো দুঃখে দুঃখে 15-20 দিন পরে আমি এমনি বললাম না ভাই। এমন দুঃখের খবর হইলো যে আমি দুনিয়াতে কতদিন আছে আমি বুঝে নিলাম ভাই। আজকে তোমার লইয়া আমি প্রিয়ার বাবার কান্দার যাইমু ভাই, তারা লোকে দেখা করবো ভাই। আমি তারা লোকে একটু অভিনয় করবো ভাই। তুমি তুমি একটু আমার লগে সহযোগিতা করিও ভাই। আমি আমি কইমু যে আমি বিয়া মানি না, প্রিয়ারে আমি বালা পাই না, আমি প্রিয়ারে বিয়া করতাম না ভাই। ভাই কৌরা তুমি আমার সহযোগিতা করবা ভাই। আমার চোখের সামনে প্রিয়া কষ্ট পাইবো ভাই, আমি কেন সহ্য করতে পারতাম না ভাই। কৌরা ভাই। ভাই তোর যা ভালো মনে কর তুই এই কর। কিতা কইলে বিয়া করতো নাই? চাচাজি আপনি একটু বোঝার চেষ্টা করেন। বোঝার চেষ্টা বলতে কিতা, কোনো বোঝাবুঝি নাই ভাই। আমি এই বিয়া করতে পারতাম না, আমি সাফ সাফা জানাই দিছি আমি এই বিয়া করতে পারতাম না। নাজিম, এটা কিন্তু ফুতুল খেলা নাই যে ফুতুল খেললাম আর ভাঙ্গি ফেলাই দিলাম। এটা একটা মানিজ্যতর বিষয় কইলাম। জানি এটা আমি ফুতুল খেলা না, ফুতুল খেলা না হইলেই তো জিনিসটা গড়ার আগে ভাঙ্গি দিছি। সব কিন্তু তোমার ইচ্ছাতেই হইব নি। এই বিয়া তো আমরা সবার ইচ্ছাতেই রেডি হইছিল, আর এখন তো আর আমরার মধ্যে এটা সীমাবদ্ধ রইছে না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে, সব তো ঠিকঠাক হয়ে গেছে। এখন তুমি হুট করে যদি এই বিয়া ভাঙ্গি যায়, এটা কি লাল সম্ভব? আর তার তো একটা কারণ থাকা লাগে নাকি? তা তোমার যদি কোনো সমস্যা থাকে আমার এখো, বিয়া ভাঙ্গি দেওয়া তো কোনো সমস্যার সমাধান নাই। চাচাজি কি হয়েছে তো আপনারে কোন যাইতো না, তে বিয়াটা ভাঙ্গিলাম যাই ভালো, আপনার পুরীর ভবিষ্যতের লাগি ভালো হইবে। আমার তো ভবিষ্যতের দরকার নাই। আমার কি তা ভবিষ্যৎ? আমার ভবিষ্যৎ তো এখন তৈরি হইতো। তোমার কি হইছে? এদিনও তো আমরা মাতি আইছি, সব তো তুমি আমি ঠিক করছি। তুই ফ্যামিলির এক কেন করি, হাবি মিষ্টির এক কেন করছি। ওখান তুমি কিতা লাগিয়ে কই রে? আমার সাথে তোমার কোনো সমস্যা নেই। আমার উপরে তোমার যদি কোনো রাগ থাকে তুমি আমারে কও, কিন্তু এই বিয়া ভাঙা যেত না। এই নাজিম তুই কোনটা কও না কা? ভাই আমি ইনো কিতা হইতাম, আমার যা হওয়ার তো আমি কই দিছি, আমি এই বিয়া করতে পারতাম না। আর তুমি কিতা লাগে বুঝলা না, আমার লোকে তোমার বিয়ে হইলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাব, শেষ হয়ে যাব তোমার জীবন। ও বাবাজি, আমার ফুড়ির বদনাম খান লাগাইয়া না রে বা। এই বদনাম লইয়া আমার ফুড়ি কিলান বাঁচত এই দুনিয়াতে। হইল হইব, এরপরেও তো আপনার ফুড়ির জীবন আমার জীবনের সাথে জড়াই আপনার ফুড়ির জীবনটা নষ্ট করবা না। আপনারা মাফ করবো, আমি বিয়ে করতে পারতাম না ভাইয়া। তুমি যাইও না, কি তো হইল তোমার? এই বেড়ি ফান্দিস না, নাজিম এই দিন বিয়া করলো না তো কি তো হইল? ও তারিখও আমি বিয়া দিয়ে তোরে ছাড়মু। আব্বা তুমি তো জানো আমি আমি নাজিমের সাথে কেউ বিয়ে করতাম না। ও বেটি যাইস না গো মাই, হুনিয়া যা। যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, মন ছুটলে। সালাম আলাইকুম কামাল ভাই। ভাই তোমার লাগে একটা সুসংবাদ লিয়ে আইছি। বাইরে যার জীবনটা দুঃখে দুঃখে গোরা, তার আবার সুসংবাদ। ভাই
আপনার মনে হয় দুঃখর দিন শেষ, সুখর দিন আইছে। হ্যাঁ বাইরে কিলা কিলা বলতে নাজিম তো নাই, প্রিয়াঙ্কা একলা। ইন্না লিল্লাহ। এই কিতা কসবে দেখরেনি আজকে আমার মুখ উদলা আর তার মুখ গুড়া। আল্লাহ তার জান্নাত নসিব করক। এই কোন সময় মারা গেছে বে? না বা মারা গেছে না। এই মারা গেছে না যেহেতু, তাইলে আমার লাগে সুসংবাদ কি লইল? এই তুই কিতা আমার লোকে কি জালতি খরচ দিবে? এই তুই আমার ছোট ভাই হইয়া আমার খাটা করতে লবণ চিটা দিরে, তুই কিতা চাই রে? আমার হাত কিতা উঠতো নি না আমি বিদ্রোহী হয়ে যেতাম। ভাই আর তুলা লাগতো না, আসল ঘটনা কইয়াম। নাজিমে আর বিয়া করতো না, নাজিমার প্রিয়ার বিয়া ভাঙ্গি গেছে। হ্যাঁ কিতা কস? তুই আশা করিনি? ওই ভাই হাসা বাইরে ভাই, তুই তো বাইরে সুখবর দিয়া ভাই তো কলজা দ্বন্দ্ব করে লিছ। তুই কিতা খাইবে? কিতা খাইবে? খানি আগে ভাই, আগে তুমি তোমারে খুশি করার দায়িত্ব হইল কি আমার। তোমার আমি খুশি করতাম পারছি, অত তো আমি ধন্য। ও আল্লাহ রে বা, তুমি বুঝি আমার খবরের আসছিলা? অত দাফালিং মারছিলা নাজিম মিয়া? কই গেল তাই দাফালিং? বাইরে ও দেখবে তোর বাইরে খেলা। তুই আমার লগে এখন চল, মিসবা চাচার বাড়ির যাইমু, গিয়া ওখানে বিস্তারিত আলাপ করবো। বিস্তারিত কিতা ভাই? বিয়ার প্রস্তাব দিলে ভাই না কিতা? বাইরে খালি বিয়ার প্রস্তাব না, বর্তমানে পিয়ারে আমি সারা বিয়া করার কেউ নাই। তুই না মাতিয়া আমার লগে আয়। ঠিক সময় যদি লবণ সিটা না দিতাম পারি তে কাজও লাগতো না, সারা জীবনের সাধনা। ঠিক আছে ভাই, আউকা আয় চল, তোর লিয়ে যাই মাইনা লেট করা দিত না। ওখন তাই না আমার প্রস্তাব আর ফিরে যেতে পারতো না। সারা জীবন বাইরে গেছে কিতা গানুন চোত, বিচ্ছেদি গানুন চোত। আজকে খুশি গান উনতো না? অবশ্যই কোন গান উনতে চাই রে খোস না? তোমার খুশি যেটা গাইবা ভাই ওটাও শুনবো। তুমি জ্বালাইয়া গেলাই মনের আগুন, চলবে না চলবে না। দূর বেটা বেকল, বাইর কষ্টটা তো গেছে কি বেটা, ওখান তো বাইর শুকর দিন। তুমি আর আমি আর কেউ ও বেটি উবাও। নাজিমে যদি বিয়া নাও করে, জোর করি তো গোমাই বিয়া দেওয়া যাইত নাই। জোর করি যদি দেইও, তোমরা তো গোমাই জীবনে সুখী উঠায় নাই। যারে ভালো পাইছিলাম, যারে সুখী হইতে চাইছিলাম, তারে যদি না পাই তো আপা আমি এমনিতেও সুখী হইতাম না। মাইজি, নিজেরও অত দুর্বল মনে করিও না। মনে করিও যে জায়গা তুমি পড়ছো ওই জায়গা থেকে নিজেও সংগ্রাম করিয়ে ওঠা লাগবো বেটি। চাচাজি কেনে আপনার মেয়েরে অত কষ্ট দিরা? কামাল তোমরা বাসিয়া থাকো মাসি। চাচাজি আপনার এই দুর্দিন আমরা যদি নাই তে খেয়ে আইব? বাবাজি আমরা আর বিপদ। এই কামাল, তুই কি তাহলে গেছিস কেন? হে আবার আর সময় পাইছিস না নাকি? তা খাতা লবণের সিটা দিতে আইছস? সি 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 প্রিয়া, তুমি ওখন আমার চিল্লাই না। আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু। তুই যে আমার কিজাত বন্ধু ওইখান তো আমার জানা আছে। আর এই অবস্থা তুই খেনে এসেছিস আমি বালা করেও বুঝলাম। দেখো প্রিয়া, ওখানে তুমি ভুল বুঝায়। আমি চাইলাম যারা তোমারে অপমান করছে তোমারে বিয়া করিয়া তারা দেখে যেতাম। কিতা তুই আমারে বিয়া করিয়া তারা দেখাই তাইছিস কেন? কইছিস না আব্বা হি আইছে কটা করে লবণ সিটা দেওয়াত। চাচাজি আপনার মেয়ে পিয়ারে আমি খুব বেশি বালা পাই, বিশ্বাস করুক চাচাজি। বাবাজি তুমি যে আমার মেয়ে লোকে বেইমানি করতে হয় না, এর গ্যারেন্টি কিতা? চাচা আপনি কিতা গ্যারান্টি চাইরা? আব্বা এখানে প্রমাণে কিতা আছে? হে এই কামাল, তুই কিতা প্রমাণ দিতে? আর প্রমাণ দিয়ে কি দইব? আমি তোর জীবনেও বিয়া করতাম না, দরকার লাগলে সারা জীবন আইবুড়ো হইয়া থাকবো আমি। বাবাজি জি আমার ফুড়িও মনে তোমার বিয়া করতো না। চাচাজি আপনার ফুরির কথা বড় না আপনার মান সম্মান বড়? বাবাজি মান সম্মানটাও বড় রে ফুট। মান সম্মান যদি আপনার বড় ইয়া থাকে তাইলে আপনার ফুরির আপনার বিয়া দক্কা 6 তারিখ দামান তো রেডি। আমি তো এক পায়ে খাড়া আছি। কিন্তু কোনো কিন্তু নাই চাচাজি, আমি আপনার মেরে
রাজরানি করিয়া রাখবো আর আপনি আপনার কথা রাখো চাচাজি। আচ্ছা রে বাবা, আমার পুরীর 6 তারিখ বিয়ে হইব, কিন্তু তোমার লগে। ইয়ে চাব্বা, তাইলে ঠিক আছে, বিয়া 6 ফেব্রুয়ারি হইব। যাইরাম কি, আসসালামু আলাইকুম আব্বা, দোয়া করবা। আচ্ছা রে বাবা, আচ্ছা বাসিয়া থাক। 8 লোকটা লাগে কেন ডাকলা তুমি আমারে? ডাকছি তো কোনো না কোনো কারণে, আর যেন দেখা করার না লাগে ওটার লাগেও তোমার আজকে আমি ডাকছি। আমার যে ডেটে তোমার সাথে বিয়ে হওয়ার কথা আছিল ও ডেটে কামালের সাথে বিয়ে হওয়ার। ভালো তো, শুভকামনা। তোমরা দুইজনের সংসার করো, তোমরা লাগে আমার দোয়া আছে। আমার জীবনের সাথে তোমার জীবনটাকে মিলাইয়া তুমি তোমার জীবনটাকে নষ্ট করে লাভ নাই। সুখে থাকো তোমরা। তুমি তারপরেও তোমার মত চেঞ্জ করতে না। কোনোভাবে না, আমার সিদ্ধান্ত পরিবর্তন করে তোমার আমার জীবনও জড়াইয়া তোমার জীবনটাকে আমি নষ্ট করতে চাইলাম। ওকে, আমার লাগে তোমার শুভকামনা করার দরকার নাই, দোয়া করারও দরকার নাই, থাকো তুমি তোমার মতো। আমি তো চাইছিলাম তোমার লইয়া আমি আমার সারাটা জীবন থাকবো, দুনিয়া আগে তো দুজনে একসাথে থাকবো, কিন্তু কিচ্ছু করার নাই। বিধি তো আমরা দুজনে এক কেন করতে চাইটা না। আমি যে আর কয়েকটা দিন দুনিয়াতে আছি, কিন্তু তোমরা হইতে পারলাম না। তোমরা সুখী হও। তুমি না চাইলে আমি ভুলতে পারি না, আমি আর তুমি। আসসালামু আলাইকুম বড় ভাই সাহেব, ভালো আছেন নে? ওয়ালাইকুম আসসালাম। কিরে কামাল, তুই এখানে কি হরো? ভাই সাহেব, খবর তো একখান আছে, যেহেতু আপনার রাস্তা পাইলিছি, দাওয়াত একখান দিলাই। কিরে কামাল, তুই আবার কি দাওয়াত লই আইছো? কইরাম আপনার ভাই তো বিয়া আর করতে পারলো না, বিয়ারে আমিও তো বিয়া করাম, বুঝছেন নি? তবে ডেটটা লাগাত রয়েছে ফেব্রুয়ারি 6 তারিখ। আপনার কিন্তু দাওয়াত রইল ভাই সাহেব, আইয়া খাইয়া দিবা। কামাল, তুই মোরে ঠেস মারিয়া কথা কও না। না 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 ভাই সাহেব, টেস্ট মারি কথা কইরাম না, কইরাম বিয়া তো আসলে আপনার বাইর লগে 6 তারিখ ফেব্রুয়ারি, এখন আপনার ভাই তার বিয়া করতে পারে না, ঘুরি ফিরি আমার লাও আমার কাছে আইলো, হের লাগিন আপনারে দাওয়াতটা দিলাম আর কি, বুঝছেন নি? ওকে ভাই, দাওয়াতটা দেওয়ার কথা আমরা দাওয়াত দিলাইছি, আমরা আরো বিভিন্ন এখানে দাওয়াত দেওয়া লাগবে, চলো আমরা দাওয়াত দেওয়া যাই। ঠিক কথা কইছ, আপনি কিন্তু ভাই সাহেব মিস করবা না, আপনি কিন্তু আমার বিশেষ গেস্ট। আজকে মোর ভাই অসুস্থ, এর লেগে তুই কামাল এই সুযোগটা তুই ব্যবহার করলি, নাইলে তোর নাহান কামাল মোর সামনে আইয়া কেমনে এইভাবে কথা কয় মুইও দেখকে লইলাম মনে। ও ভাই সাহেব, কিতা চিন্তা কররা, আপনি কিন্তু বিয়াত আইন যেন মিস করবা না। এর আমি যাই কি, আসসালামু আলাইকুম, যাই কি ভাই সাহেব? সালামু আলাইকুম, যাই কি ভাই সাহেব? চলো ভাই। ডাইলের ভিতরে উঠাইলি রে মোরে গোসই, শ্যাম প্রীতি আমার অন্তরে। ও স্যার, আমার দুইটা সম্ভব না স্যার, আমি পারতাম না। ও স্যার, এটা দেখিতে হইতো, আমি তো আর কয়েকদিন বাঁচবই স্যার। ও স্যার, আমি আপনার ওখানে তাইছি চিকিৎসা নেওয়াত না, আপনি আমার হতে বড় উপকার করতেন স্যার। আমার বড় শখ উঠছে স্যার, দুনিয়ার আলো বাতাস ত্যাগ করার আগে আপনারা একটুকা খেজমত করতাম স্যার। স্যার খুব কাছে আপনারা আমি কিলান খেজমত করতাম পারি আমার উপকারের কারণে। তো 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 তোমার উপকার আমি কিতা করলাম? উপকার করলেন না স্যার আপনি আমার, আপনার তো রিপোর্ট দিকে কইলা আমি 14-15 দিন বাঁচব।
এই 14-15 দিন যদি আপনি আমার না হইতা স্যার, আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব যারা যারা আমার দেখার ইচ্ছা আছিল তারা তো আমি দেখতে পারলাম না, এমনি মারা গেলাম না। আপনি কোনে না আমি আমার আত্মীয় স্বজন সবারটাই তো আমি বিদায় লইতে পারছি স্যার। বুঝলাম না, আপনার এই রিপোর্টটা একটু দেখি। লাগে স্যার আপনি ভুলে গেলা, অনেক করে রিপোর্টটা দেখো। এখন তো ক্লিয়ার দেখলাম। বাবা তোমার তো বেশি কিচ্ছু নাই বা, তোমার তো খালি তাপ আর সর্দি কাশি। স্যার সর্দি কাশি মানে? ওই সর্দি কাশি। তুমি মরতাই কিতা লাগিবা? স্যার আপনি না আমারে কইলা যে আমি 14-15 দিনের মতো বাঁচমু, এরপরে মারা যাইমু, এই রিপোর্টটা আপনি আমারে দিলা। চোখে একটু কম দেখি, আমার ভুল হয়ে গেছে ভাই। কত বড় ভুল স্যার, আপনি বললেন কি আমি বুঝলাম না। কত বড় ভুল করলে আপনার ভুলের কারণে জানেন আমার কি দিয়েছে, আমার বিয়া ভাঙিয়ে গেছে। তোমার আমি দেখে লইম, তোমার আমি দেখে লইম, তোমার আমি ছাড়তাম না। তোমার মতো বুয়া ডাক্তার দুনিয়ার মাঝে আমি রাখতাম না। আমি আগে আমার গার্লফ্রেন্ডটাকে আটকাই। আরে আজকে বাবা বাচ্চি এই ক্লিয়ার ডাক্তারিও করতাম না। ডাক্তারের ডাক্তার আমার লোকে বেমানে করছে। ও প্রিয়া, আমরা বিয়ে হবে। আয় আয় ভালো বিয়ে হই। এই নাজিম, এই খারা খারা খারা। কিতা রে? এই কামাল, তোর কিতা কোনো খাইয়া কোনো খাজুজ নাই নিবি? আমার কিতা লাগে উবা করাইলে? হ্যাঁ, তোর কিতা আমার মারতে ইচ্ছা করে না, তুই হুট করে যেতাম অঞ্চলতা হইলি রে বা। একটু আসবার দে, প্রাণ কুলি একটু আসিলাই কইরাম। তুই তো খুশি কিতা লাগে রে আমার কথা হসাই? রাখ 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 কইরাম। আমিও তো খুশি কিতা লাগি, তোরে তো অবশ্যই খোয়া লাগবো। তোরে কইতাম কই না, তোরে বাংলা কইতাম না, তোরে একটা এরোবিয়ান ভাষা কয়। ওই মানে কিতা বুঝছত নি? ভাই বাংলাই লগে বিয়া লাগি গেছে। কিতা তোর বিয়া ঠিক হয়েছে? বালা কথা তো। শোন, আমারও তো বিয়া 6 তারিখ না নেই। তোর বিয়া যদি আমার বিয়ার আগে হয়ে যায় না নেই, আমার খবর দিস। আমি আমার বিয়া খাওয়ার আগে তোর বিয়া খাই দিলাম, বুঝছিস না? আর আমার বিয়ার পরে যদি তোর বিয়া হয় না নেই, এরপরেও সমস্যা নাই, আমি আমার বউ লইয়া আইয়া তোর বিয়া খাইলাম। গাছও খাটাল গুফো তেল, বিয়াইয়া খাইবে, তবে একলা খাইবে, বউ লইয়া আইতে পারতে না, না এক বাপ্পারা জল লাগা। মানে কিতা? মানে হইল গিয়া প্রিয়ার লগে তোর বিয়র না, বিয়র একমাত্র আমার লগে। এর লাগিন তো কইছি তুই না এক বাপ্পারাজ। এই তোরা কিছু খাইয়া দিন দুপুরে টাল হইয়া কিতা স্বপ্ন দেখা নিবি? হ্যাঁ, প্রিয়ার লগে তোর বিয়া, এটা জীবনে হইতো না। এই হুন নাজিম, খেনে তোর লগে বিয়ে হইতো না। তুই কিতা করছত? তুই তাইর বাপরে আর তাইর অপমান করছত, তুই বিয়া করতে না কইয়া। তুই কিতা মনে করছত গাঁৱৰ ভিতরে কোনো উপায় নাইনি তাইরে বিয়া করার মতো? আমি আছি, আমার লগে বিয়ে হইব। আর কোন ডেটে বেরোসনি? ও 6 ফেব্রুয়ারি মনে রাখিস। দেখো নি 6 ফেব্রুয়ারি খার লগে খার বিয়া হয়, ওখান দেখিয়া লই মনে। অবশ্যই আমি অপেক্ষায় রইলাম। বধু বেশে কন্যা যে কোন এলো রে, নাজিম তোমার চোখের বন্যা বয়ে গেল রে। আয় দাওয়াত, বাই বাই। ভাই ভাই ও ভাই, কিদারে আইছো নি? জি ভাই, বাড়ি একবা। ডাক্তারে কি কইছে? ভাই অন্য কোনো বেমার নাই ভাই, ডাক্তারে কইছে আমি সুস্থ, আমি পরিপূর্ণ সুস্থ ভাই। ডাক্তার তো আমার বুয়া রিপোর্ট দিলাইছে, বুয়া রিপোর্ট দিয়া তো আজকে অত বড় দুর্ঘটনা ঘটাইছে আমার। বাইরে যাওয়ার তো হয়ে গেছে, কারণ ভুল হোক আর শুদ্ধ হোক এত দেখে আর কোনো লাভ হইতো না। কারণ হইল এখন তো আর তারা তোমার দ্বারে বিয়ে আর দিত না। কিতা কো ভাই, আমি একটা জিনিস বুঝলাম না। আমার জীবন মৃত্যুর ব্যাপার স্যাপার আছিল,
সেহেতু তো আমি প্রিয়ারে আমি চাইছি না যে আমার এই অবস্থার মধ্যে যে আমার জীবনে জোড়াই। এখন আমি সুস্থ, পরিপূর্ণ সুস্থ। প্রিয়ার বাপে আমার তাই প্রিয়ারে বিয়া দিতে বাধ্য। আমি প্রিয়ারে ভালো পাই ভাই। বাইরে দুনিয়াটা এত সোজা না, মুখের কথায় যদি সব হইতে, তাইলে তুই যে তারারে যে অপমান করছো, এখন তুই বোঝনি যে তারার মাইয়া তোর দ্বারে বিয়া দেবে? বিয়া দিত আর না দিত কিতা ভাই সাহেব আমি বুঝি না। বিয়া তো রেডি, আমি সেন্টারে যাইমু আর কন্যা লই আইমু ভাই সাহেব। বাইরে মুই আর এর মধ্যে নাই, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ভাই সাহেব আমি অনেক অন্যায় করছি আমি বুঝলাম, কিন্তু আমি কিতা করতাম ভাই সাহেব খোঁজাই? ডাক্তারে আমার বুয়া রিপোর্ট দিছে, আমি তো যাচাই বাছাই না করি আমি বুয়া রিপোর্টের পিছে পিছে দৌড়িছে ভাই সাহেব। আমি তো চাইছি যে আমার প্রিয়া ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার জীবনের সাথে তার জীবন জড়াই কয়েকদিনের লাইফের মাঝে আইয়া লাভ নাই। ও ভাই সাহেব আমি অন্যায় করছি জানি, সব ঘটনা যদি তারা কই না নিব বুঝে তারা মানিয়ে নিব ভাই সাহেব। প্লিজ ভাই সাহেব তুমি আমার সাহায্য করো ভাই সাহেব। বাইরে সব কিছুই তো মুই বুঝছি, মোরে একটু সময় দে, মুই চিন্তা করিয়া দেখি। ভাই চিন্তা ভাবনার কিছু জানি না বাবা ভাই, আমি প্রিয়ার সাথে বাঁচতাম না কেন বুঝতে না ভাই, তোমার যাওয়াও লাগবে আজকে আমার লাগে। আচ্ছা তা চল ভাই। ভাই তুমি একটু বুঝাইয়া কইছো, তুমি বুঝাইয়া কইলে অবশ্যই প্রিয়ার আব্বাই মানবো ভাই। ভাই মুই কোনটা কইতারতাম না, তুমি যা কবা মুই খারাইয়া শুনমু, হেরা যে ডিসিশন নেবে এই ডিসিশনই রাইট। ঠিক আছে হবে। ভাইয়া প্রিয়া প্রিয়া এই খেরে প্রিয়া প্রিয়া খরচ কিতা? সাজি আসসালামু আলাইকুম। সাজি প্রিয়া কই? চুপ। প্রিয়া প্রিয়া কিতা লাগি হরে? হ্যাঁ প্রিয়া প্রিয়া কিতা লাগি হরে? আর অন্য কিতা লাগি আইছস? প্রিয়া কিতা তোর ঘরে বউনি? প্রিয়া তুমি আমার গরুর বউ না ঠিক আছে, কিন্তু তুমি তো আমার গরুর বউ হইবা। সামনে 6 তারিখ তো তোমার আর আমার বিয়া। কিতা? আমি তোরে বিয়া করমু? তুই নিজের কিতা মনে করছ? হ্যাঁ কিতা মনে করছ? তুই আমারে আমার বাপরে আস্তে এলাকাবাসী আত্মীয় স্বজন সবার কাছে ছোট করছস। ছোট করার পরে আমি তোর কাছে গেছি খালি তোরে ভালো পাই দেখিয়া। বিয়া করার লাগে আমি রিকোয়েস্ট করছি, আমার আব্বা পর্যন্ত রিকোয়েস্ট করছে, কিন্তু তুই মানছস না। তুই জেলা কইছস চলার, তুই কিতা মনে করছ? আগে কইছস বিয়া করতে না, আর এখন কইছস বিয়া করবে। তোর কথা কিতা দুনিয়া চলবো না কিতা? আসলে আমি তো আমার সমস্যাটা তোমরা ক্লিয়ার হইতে পারছি না। তোর কথা উনতাম চাইরাম না, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হইয়া যা। চাচাজি নাজিম কি কইতে চায় একটু শুনেন। ভাই সাহেব কোনো কথা শোনার দরকার নাই, যথেষ্ট শুনছি। আপনারা থাকো কি কান থেকে? তো বেটি রাখো, দেখি কিতা হয় তারা। সাজি আমি কোনো বেমানি করছি না, আমি তো তোমার বুঝাইতে পারছি না যে আমি কোন সমস্যার মধ্যে আসলাম। বুঝলাম না আমি তোমার, আমি ডাক্তারখানা যাইলাম, আমি ডাক্তারখানা গেছি ঠিকই, ডাক্তার আমার ভুয়া রিপোর্ট দিছে। আর রিপোর্টের মাঝে আইসে কিনা জানানি আমি সর্বোচ্চ 15 থেকে 20 দিন বাঁচবো। এই জীবনের মাঝে আমি কিলাম তোমার জোড়াই, তুমি ঘুমাও। চিন্তা করলাম আমার এই সংক্ষিপ্ত জীবনের সাথে তোমার না জোড়াই, তুমি সুখী থাকো, তুমি ভালো থাকো। কিদার লাগে 10-15 দিনের সংসার করিয়া তুমি বিধবা বয়সীতে এত তাড়াতাড়ি, এর লাগে আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রিয়ারে বিয়া করতাম না। প্রিয়া সুখী হোক, অন্য কারোর ঘর গিয়া। আমি তোমার কইছিলাম নিজে ডাক্তারের কাছে যাও, আওয়ার পরে তুমি আমার কইও, তুমি কইলে সামান্য তোমার জ্বর হইছে, তারপরে কি হইছে ওই যে গেলাই, তারপরে যে এই বাহানাই নাটকগুলা করলাই কেন করলাই? আমার তো তোমার খোয়া উচিত আছিল। আজকে আমি সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে, আমার নিজের কাছে, বাবার কাছে, সবার কাছে আজকে আমি অপরাধী। আমিও তো তোমার ভালো পাই না। আর ভালো পাওয়া কিন্তু 2 দিনের লাগেনি, সারা জীবনের লাগে। ওখানে তোমার 1 মাসের আয়ু থাক, 1 সপ্তাহ থাক, 1 দিনের থাক, এটা লাগে তুমি এই কাহিনী করতাই না, আমার সাই দিতাই না। আমার মনটাও তো তোমার বোঝা উচিত আছিল। তুমি জানো না আমার ভালো পাও, আমিও তো সারা জীবন দিয়ে তোমারই ভালো পাইছি। আমি আরো একবার মাপ চাইলাম, তুমি আমার মাফুরিয়া দেখা। আর চাচাজি আমার মাফুরিয়া দেখা, আমি জানি আমার কারণে আপনি আপনার আত্মীয় স্বজন সবার খান আপনার অপমানিত হয়েছে। আপনার ফুরিয়ে স্যার আমি বাঁচতাম না চাচাজি। বাবাজি তুমি যে আমার ফুরির অত ভালো পাও, আমি শুনিয়া খুব খুশি হয়েছি। বাবাজি তুমি আমার ফুরিরে ছাড়িয়া যাওয়ার নাম তোরে বাবা ভালোবাসা নাই। চাচাজি
তো মোর বাইর লাগে আপনার মাইয়ের বিয়া দিবেন তো? আবার চাচা কয় তাহলে কো বেটা তার মানে আপনার ফুরির লাগে আমার বিয়া হওয়ার নেই? জি হয় 6 তারিখ সেন্টারে দেখা হইব।